হ্যালো বন্ধুরা, আমি সাহিল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ একটি জবের আপডেট বা বিজ্ঞপ্তি বলতে পারো। তোমরা যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছো, তোমরা যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছো, সবাই এখানে আবেদন করতে পারবে। এটা বিশেষত মেয়েদের জন্য পোস্টটা। তো অবশ্যই তোমরা যারা মেয়েরা বিভিন্ন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটি, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে। আর তোমরা শেয়ার করবে তোমরা বন্ধুদের সাথে, যাতে ওরাও দেখতে পারে ভিডিওটি। আর বন্ধুরা, তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, তাহলে আমি তোমাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী যে কোনো জব আসলেই তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই আজকে বিজ্ঞপ্তিটি সম্পর্কে কথা বলি। এখানে বলা হয়েছে মান্দাই আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ নিম্নে বর্ণিত অঙ্গনারী কেন্দ্রের জন্য একজন অঙ্গনারী কর্মী এবং 3 জন অঙ্গনারী সহায়িকা অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ওয়েস্ট ত্রিপুরা থেকে দেখছো, তোমরা এখানে ওয়েস্ট ত্রিপুরাতে যে মান্দাই ব্লকটা আছে, ওই ব্লকের অধীনস্থে তোমাদের এখানে অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে তোমরা যারা যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে দেখছো, তোমাদের এখানে যে মান্দাই জায়গাটা আছে, সেখানে আইসিডিএস প্রজেক্টের অধীনে এখানে তোমাদের জন্য অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা যারা 8 পাস করে রেখেছো বা মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, তোমাদের কি বলা হয়েছে, এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ইচ্ছুক বিবাহিতা এবং বিধবা মহিলা প্রার্থীরা আগামী 21/6/2025 থেকে 1/7/2025 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এতে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলির ফটোকপি অথবা জেরক্স কপি নিয়ে তোমরা ওই ডেট অনুযায়ী তোমরা যে সেখানকার ব্লকের আন্ডারে যে আইসিডিএস অফিস আছে, সেখানে তোমরা এটি জমা দিতে পারবে। সেখানে গিয়ে জমা দিয়ে আসবে। এখানে বলা হয়েছে তোমাদের বয়স সীমা যে রাখা হয়েছে, তোমাদের যেখানে বয়স ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে বন্ধুরা, এখানে 31/5/2025 অনুসারে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই তোমাদের বয়সটা গত মে মাসের 31 তারিখ অনুযায়ী ধরা হবে। তোমাদের যদি 18 থেকে 45-এর ভিতরে বয়স হয়ে থাকে, তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। এখানে দেখো বন্ধু, তোমাদের জন্য বলা হয়েছে, এখানে দেখো বন্ধুরা, অঙ্গনারী কর্মী পদের জন্য কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা হয়েছে মাধ্যমিক, শুধুমাত্র অঙ্গনারী কর্মীদের জন্য। অঙ্গনারী কর্মীর পদের জন্য আবেদন করবে, তোমাদের এখানে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। আর যারা যারা অঙ্গনারী সহায়িকা অথবা অঙ্গনারী হেল্পার হিসেবে আবেদন করবে, তোমাদের অবশ্যই এখানে 8ম শ্রেণী পাস অর্থাৎ 8 পাস হতে হবে। তোমরা যারা যারা 8 পাস এবং মাধ্যমিক পাস করে রেখেছো, অবশ্যই এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, দেখবো আমরা কোথায় কোথায় এখানে দেওয়া হবে তোমাদের পোস্টিংটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্গনারী কেন্দ্রের নাম দেওয়া আছে, এখানে পঞ্চায়েতের নামও দেওয়া আছে এবং পদের নামও দেওয়া আছে। এখানে বলা হয়েছে মুক্ত সর্দার পাড়া অঙ্গনারী কেন্দ্রের জন্য একজন অঙ্গনারী কর্মী দরকার, যার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার মাধ্যমিক পাস। এবং তোমাদের যে বাকি পোস্টগুলি আছে, যেমন রামচন্দ্র সর্দার পাড়া অঙ্গনারী এবং জেন্দ্রবাজার অঙ্গনারী কেন্দ্র ও গুনাপাড়া অঙ্গনারী কেন্দ্র, এই 3টি অঙ্গনারী কেন্দ্রের জন্য একজন করে অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারী হেল্পার প্রয়োজন। তোমাদের যে এখানে ডেটটা রাখা হয়েছে বন্ধুরা, আগেই বলে দিয়েছি, এখানে 9 জুলাই 2025 সকাল 11:30 মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে, তাদের ক্রাইটেরিয়াটা। অর্থাৎ তোমাদের এখানে নিয়ে কাগজপত্র নিয়ে জমা দিতে হবে। এবং এখানে তোমাদের যে ইন্টারভিউ ডেটটা রাখা হচ্ছে, আমি এখন যে বললাম তোমাদের সাক্ষাৎকারের তারিখ ও সময়, সেটা হচ্ছে 9 জুলাই 2025 সকাল 11:30। এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউর ডেট। আর তোমাদের যে কাগজ জমা দেওয়ার ডেট, সেটা হচ্ছে বন্ধুরা 21/6/2025 থেকে 1/7/2025। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের আবার বলে দেবো। এখানে দেখো বন্ধুরা, নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র রাখা হবে না। বিস্তারিত জানতে মান্দাই আইসিডিএস প্রজেক্ট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চাও, অবশ্যই তোমরা সেখানে মান্দাই আইসিডিএস প্রজেক্টের অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। তো তারা তোমাদের বলে দেবে ভালো করে। তো অবশ্যই আজকের জন্য অতটুকুই। তো বন্ধুরা, আজকের জন্য অতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই প্রথমে বলেছি ভিডিওটাকে একটি লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। আমি তোমাদের জন্য তোমাদের নিজ জায়গার যদি কোনো ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। এটা বন্ধুরা সবসময় মাথায় রাখবে, আমার চ্যানেলে কোনো সময় ভুয়ো খবর পাবে না, সবসময় জেনুইন আর যা নতুন নতুন আপডেট বেরোয় সেগুলোই পাবে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থেকো, সুস্থ থাকুন, সাবধানে থাকো।